হ্যালো, আজ তোমাদের সাথে রাজমা রেসিপিটা শেয়ার করব। আর যেভাবে আমি রাজমাটা বানিয়েছিলাম তাতে এটা রুটি এবং ভাত দুটোর সাথেই খেতে খুব ভালো লাগবে। আর রাজমাটাকে সব থেকে প্রথমে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে 7-8টা সিটি দিয়ে নিয়েছি। এখন ফ্রাইং প্যানে 1/2 টিস্পুন মতো বাটার আর সাদা তেল আমি খুব ভালো মতো গরম করে নিচ্ছি। এরপরে এতে দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা। তারপরে দিয়ে নেবো খুব ফাইন করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা অনেকে পেস্ট হিসেবে দিতে পারে, কিন্তু আমি এখানে কুচিয়ে দিয়েছি। তো তারপরে দিয়ে নেব আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে ভালো মতো কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে এতে বেসিক কিছু মশলা অ্যাড করব। তো তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, মিট মশলা। এবার এই মশলাটাকেও খুব ভালো মতো কষাতে হবে। যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন এই সেদ্ধ করে রাখা রাজমাগুলো আমি এতে অ্যাড করে দিচ্ছি। মশলা কষানোর সময় কিছু নুন দিয়েছিলাম, একটু কম হয়েছিল, তো তার জন্য আবারও একটু নুন অ্যাড করে দিচ্ছি। এরপরে ঢাকা চাপা দিয়ে রাজমাটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আর সবশেষে নামানোর আগে রোস্ট করা কাসুরি মেথি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমাদের আজকের রাজমা রেসিপি কিন্তু একদম রেডি।